একটা কার্টুন নিয়ে আলোচনা হচ্ছে। কয়েকদিন আগে ফেসবুকে আমরা দেখলাম যে একটা গল্প নিয়ে আলোচনা হচ্ছিল। এত কিছুর ভিড়ে নানান কিছু এত কিছু আলোচনা হয়, তার ভিতরে একটা গল্প, এবার একটা কার্টুন নিয়ে আলোচনা হচ্ছে। দ্যাট মেক্স মি সো হ্যাপি। হুম তো হুম। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে মেহেদী হকের যে কার্টুন, আমি একটা কার্টুন দেখতে যাই, দেখলাম যে মেহেদী হকের পুরোনো কার্টুন গুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেটাও খুব ইন্টারেস্টিং হুম। বিষয় যে এই কার্টুন গুলো অনেকগুলোই আমাদের দেখা, বাট আমরা আবার নতুন করে দেখছি। সো কার্টুন যে আসলে একটা সময়ের জন্য সবসময় থেমে থাকে তা না। আমরা পিছনে ফিরে তাকালে সেই কার্টুন গুলোকে আমরা নানান ভাবে দেখি। এবং Right. এই যে এই কার্টুনটা হচ্ছে, এটা 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 নিয়েই সম্ভবত আলোচনাটা শুরু আর কি। জুলাইয়ের যে অংশটুকু বলছেন যে হ্যাঁ, ওকে করে মেহেদী কি জুলাইয়ের পক্ষে ছিল না? মেহেদী যে পরিমাণ কাজ করেছে জুলাই, হ্যাঁ, হুম যে হুম। পরিমাণ কার্টুন এঁকেছে, হ্যাঁ, মধ্যবর্তী সময়ে সে অন্তত 60টার মতো কার্টুন এঁকেছে। এর আগে আমরা তো একটা এক্সিবিশন করেছি, জুলাই নিয়ে আমরা একটা এক্সিবিশন করেছি। ওর যে পরিমাণ কার্টুন আমরা পেয়েছি, জুন জুলাই অগাস্টে আমরা জুন জুলাই হ্যাঁ অগাস্টে আমরা একটা এক্সিবিশন করেছি, প্রায় 300 কার্টুন নিয়ে বা 200 কার্টুন একটা এক্সিবিশন করেছি। তো ফ্যান্টাস্টিক কাজ ছিল তার জুলাই। নানান মানুষজন নানান ধরনের কাজ করেছে। তো এই কাজটা তার পছন্দ হয়নি বলে তাকে যেভাবে এনসিপি বা এই গ্রুপটা তার পশ্চাৎ দেশে কার্টুন ঢুকিয়ে দেওয়ার কথা বলছে, দ্যাট ইজ ভেরি স্যাড। হ্যাঁ, যে আহ, একটা কার্টুনের জন্য আপনি হুম হুম। সমালোচনা করতে পারেন, কার্টুন আপনার পছন্দ না হতে পারে, কার্টুনের মতামতের সঙ্গে আপনি মানে না মিলতে পারে আপনার, সেটা ওকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট একজন কার্টুনিস্টকে আপনি যদি এই কাজই করেন, জুলাই আমরা কেন করেছি? আমরা যে যে প্রফেশনে আছি, যে যে কাজ করতে ভালোবাসি, সেই কাজটা আমরা ঠিকঠাক মতো করতে পারছি না। আমি স্যাটারিস্ট, আমার কাজ করতে সমস্যা হচ্ছিল। মেহেদি কার্টুন করার মানুষ, সে হয়তো তার মতো করে কার্টুন করতে পারছিল না। জুলাই আমাদের একটা ইচ্ছা, বা জুলাইয়ের অন্যতম একটা জায়গা ছিল যে জুলাইয়ের পর আমরা আমাদের কোনো কিছুতেই কোনো ধরনের বাধা থাকবে না। আমি একটা লেখা লিখেছিলাম যে আমাদের ব্যাক স্পেসের যে স্বাধীনতা, আমরা হয়তো এখন আর ব্যাক স্পেস চাপতে হবে না। হুম হুম। তো মেহেদিও একই কাজই করার চেষ্টা করেছে, যে যে কাজগুলো সে করতে পারতো না, যে জিনিসটা সে আগে আঁকতে পারতো না, সেটা সে মন খুলে ইন্টারনেমের সময় আমি দেখেছি সে প্রায় 50 থেকে 60টার মতো কার্টুন দেখেছে। হম। তো রাইট। দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক কাজ। যে ওই সময়ের একটা জায়গা থেকে যে সে যেভাবে দেখেছে, একদম কার্টুনে যেভাবে দেখেছে, এখানে একটা জায়গা আমাদের কাছে মনে হয় একটু মুশকিল দাঁড়ায়। যে আমরা যখন বলি যে আমি জুলাইয়ের পক্ষের মানুষ বা জুলাইয়ের বিপক্ষের মানুষ, আমরা সবসময় অত্যন্ত বাইনারিতে চিন্তা করার চেষ্টা করি। বা একজন আর্টিস্ট, কিন্তু একজন আর্টিস্ট বা একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, একজন লেখক যে এর বাইরে দাঁড়িয়েও সোসাইটিকে দেখতে পারে, তার মত প্রকাশ করতে পারে, সে তার মতো করে আঁকতে পারে, সে যে প্রোপাগান্ডার অংশ হইতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, জুলাইয়ের পক্ষে জুলাই যা হোক না কেন, সেটাকে সবসময় গ্লোরিফাই করি যে সবসময় আঁকতে হয় তা না, ওটাকে সমালোচনা করা যাবে? জুলাই বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জুলাই সংশ্লিষ্ট যেসব ঘটনা ঘটেছে সেগুলো কি সমালোচনা করা যাবে না? যদি জি। সমালোচনা করা না যায়, তাহলে এটা একটা ধর্মীয় বিষয় হিসেবে চলে যায়, এটা একটা উপাসনার বিষয় হিসেবে চলে যায়। মানে 71কে যেরকম আমরা উপাসনা করতে চাই না, এটা যেমন আমাদের একটা গর্বের বিষয়, 24 যেমন আমাদের একটা গর্বের বিষয়, এটাকে নিয়ে সমালোচনা করা যাবে। নিশ্চয়ই।